আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। ভালো থাকুন এবং খুব সুস্থ থাকুন। আপনারা হয়তো ভাবছেন যে আমি নতুন বছরের শুভেচ্ছা এখন এপ্রিল মাসে দিচ্ছি কেন? হ্যাঁ, যদি আপনি ইংরেজি ক্যালেন্ডার দেখেন তাহলে নতুন বছর শুরু হচ্ছে জানুয়ারি মাসে। কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্যালেন্ডার দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নতুন বছর শুরু হচ্ছে কিন্তু এপ্রিল মাসে। ফাইন্যান্সিয়াল ইয়ার প্রতি বছর দুটো করে ইয়ার একসাথে ধরা হয়, যেমন হচ্ছে 2022-23 কিংবা 2023-24 কিংবা 2024-25। যেমন এখন যেমন হচ্ছে যদি ইনকাম ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আপনি যদি এখন ইনকাম ট্যাক্স ফাইল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার হবে 2023-24 এবং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2024-25। অর্থাৎ 2023-24 অর্থাৎ 2023-এর এপ্রিল মাস থেকে নিয়ে 2024-এর 31 মার্চ পর্যন্ত যতগুলো আপনার ট্রানজ্যাকশান হয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা এই 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারে সেটা কিন্তু ফাইলিং হবে। অর্থাৎ এই সময়টা কয়েক মাস, এপ্রিল মাস থেকেই আইটিআর ফাইলিংটা শুরু হয় এবং শুরু হওয়ার পরে কয়েক মাস থাকে। তারপরে যদি ওই ডেটটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা করে আবার ফাইন পেনাল্টি দিয়ে রিটার্নটা ফাইল করতে হবে। এখন 2024-25-এর যে অ্যাসেসমেন্ট ইয়ারের যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং তার কিন্তু সময় এখন শুরু হয়ে গেছে। এখন অলরেডি ইনকাম ট্যাক্স ফাইলিং চলছে। যদি আপনাদের কারোর ইনকাম ট্যাক্স ফাইলিং বাকি থাকে তাহলে ডিউ ডেট শেষ হওয়ার আগেই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে দিতে পারেন, না হলে কিন্তু পরবর্তীতে আবার 1000 টাকা পেনাল্টি দিয়ে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।